চট্টগ্রাম বন্দরে আটকে আছে সদ্য বিলুপ্ত সংসদ সদস্যদের 50টি বিলাসবহুল গাড়ি। এতদিন শুল্কমুক্ত সুবিধায় গাড়ি কিনতে পারতেন তারা, তবে সংসদ না থাকায় সংসদ সদস্য পদমর্যাদা আর নেই। ফলে গাড়িগুলো বিনা শুল্কে ছাড়িয়ে নেওয়ার সুযোগও নেই। এই পরিস্থিতিতে গাড়িগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা যায়, প্রতিটি গাড়ি ছাড়াতে এখন কমপক্ষে 6 কোটি টাকা করে দিতে হবে, যেখানে বিলাসবহুল এসব গাড়ি প্রতিটা আমদানি করা হয়েছে 1 কোটি টাকার নিচে। বুধবার 28 আগস্ট অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের জানান, সাবেক এমপিদের নামে চট্টগ্রাম বন্দরে এসে আটকে থাকা শুল্কমুক্ত গাড়ি ফেরত পাঠানো ঠিক হবে না। ফেরত পাঠালে দেশ রাজস্ব হারাবে, তাই এই গাড়িগুলো বিক্রি করার শর্ত সহজ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা বলেছে, সংসদ সদস্য না থাকায় এখনও আর শুল্কমুক্ত গাড়ি ছাড়ের সুবিধা পাবেন না কেউ। এসব গাড়ি ছাড় নিতে হলে নির্ধারিত শুল্ক পরিশোধ করতে হবে। তবে 4000 সিসির প্রতিটি গাড়িতে শুল্ক দিতে হবে 426% হারে। কাস্টম সূত্র জানিয়েছে, শুল্ক সুবিধার আওতায় বেশিরভাগ গাড়ি জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে। টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন ওয়াগন মডেলের সব গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি 4000 সিসি। সংসদ সদস্যরা প্রতি 5 বছরে একবার শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। এ ধরনের গাড়ির উপর কর 810% পর্যন্ত হতে পারে, তবে এমপিদের তা দিতে হয় না। 2024-25 অর্থ বছরের বাজেটে সংসদ সদস্যদের গাড়ির উপর 25% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণ করা হয়নি। জানা যায়, শুল্কমুক্ত সুবিধায় এই গাড়িগুলো আমদানি করেছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, হবিগঞ্জের ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সহ আরও অনেকে।